যারা অল্প টাকার ব্যবসা খুঁজছেন তাদের জন্য আজকে আমার এই আইডিয়াটি। কত টাকা দিয়ে ব্যবসা করবেন? 10,000, 5,000, 10,000 বা 5,000 টাকা দিয়েই ব্যবসা করা সম্ভব। মাত্র 5টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায় আপনি দোকান ছাড়া করতে পারবেন এবং 5 থেকে 10,000 টাকা পুঁজি ইনভেস্ট করেই করতে পারবেন। অনেকেই ব্যবসা শুরু করেন দিক পিস না বুঝে, যেমন অমুক বড় ভাই ব্যবসা করছে বা অমুক আঙ্কেল ব্যবসা করছে, আমাকে করতে হবে। হ্যাঁ, শুরু করে দিলাম, কতগুলো টাকা ইনভেস্ট করলাম যে না জেনে না বুঝে। ব্যবসা করতে গিয়ে দেখলাম যে কতটা স্ট্রাগল করতে হয়, আর ব্যবসা ছেড়ে দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হলাম। আমার লাইফের ক্ষতি হলো, আমার টাকার ক্ষতি হলো। আসলে এইভাবে ব্যবসা করলে হবে না। ব্যবসা করতে গেলে আপনাকে একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে, আপনাকে একটা প্রপার বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, আপনার একটা টার্গেট ফিক্সড করতে হবে, আপনার গোল তৈরি করতে হবে যে আমি এইভাবে ব্যবসাটা শুরু করব, এত টাকা দিয়ে এত টাকা ইনভেস্ট করে আমি আমার ব্যবসাটা করব। তাহলে আপনি ব্যবসায় সাকসেস হতে পারবেন। ভাই, ছোট ব্যবসা করেন আর বড় ব্যবসা করেন, ব্যবসা তো ব্যবসায়ী, প্রত্যেকটাই টাকা উপার্জনের পথ। তাহলে আপনার ছোট ব্যবসাকে এত ছোট ভাববেন কেন? চিন্তা না করেই শুরু করবেন কেন? প্রত্যেকটা ব্যবসারই কিছু কিছু জিনিস থাকে, এগুলা জেনে বুঝে, যেমন কিছু সিক্রেট ব্যাপার থাকে, এগুলা জানতে হবে, বুঝতে হবে। না জেনেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন না। যেমন আপনি যদি প্রথমে ধরেন আপনি মশলার প্যাকেজিং ব্যবসা শুরু করেন, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই জাতীয় ছোট ছোট প্যাকেট করবেন, যেগুলা খুচরা 10 টাকা 20 টাকায় বিক্রি হয়। আপনি 2 আইটেম না করে প্রথমে একটা আইটেম শুরু করেন, যেমন 1 কেজি এলাচ, 1 কেজি দারচিনি, 1 কেজি লবঙ্গ, 1 কেজি গোলমরিচ নিয়ে আপনি এভারেজ একটা হিসাব করে কত গ্রাম করে প্রতি প্যাকেটে দিতে হবে, পলিপ্যাক করে আপনি প্রত্যেকটা পাতায় 36 পিস, 50 পিস বা 100 পিস এরকম হিসাব মিলিয়ে আপনি প্যাকেট করে আপনি এগুলা মুদি দোকানে বিক্রি করবেন। আপনার টার্গেটটাই থাকবে মুদি দোকানে বিক্রি করব। আপনি দেখবেন যে আপনার যদি 5.5 টাকা পরে আপনি 6.5 টাকা বা 60 টাকায় বিক্রি করবেন, দোকানদার এটা 10 টাকায় বিক্রি করবে। তাহলে আপনি এই ব্যবসাটা খুব সহজে করতে পারলেন, খুব বেশি পুঁজি আপনাকে ইনভেস্ট করা লাগলো না। কারণ আপনি যখন এই মশলার ব্যবসা করতে যাবেন, তাহলে এলাচটা কিন্তু অনেক দামি প্রোডাক্ট। তা আপনি কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির মালটা কিনতে যাবেন না, আপনাকে আবার লো কোয়ালিটির মালটাও কিনবেন না, তাহলে কিন্তু দোকানিরা পছন্দ করবে না। মিডিয়াম কোয়ালিটির মালটা ব্যবহার করবেন। তাইলে আপনি যদি এইখানে 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করে দেন, আপনার এই ব্যবসাটা কিন্তু রানিং হয়ে গেল। আর এটা এমন একটা ব্যবসা, প্রত্যেকটা মুদি দোকানেই চলে, প্রত্যেকটা বাঙালির ঘরেই এই মশলাটা ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, আপনি যদি চানাচুর এবং বাদাম, ওই মশলার যেভাবে প্যাকেজিং করার কথা বলছি, চানাচুর এবং বাদাম আপনি খোলা বাজার থেকে বস্তা ধরে কিনে এনে আপনি যদি বাদামটা ভেজেও প্যাকেট করেন, অথবা চানাচুরটা আপনি যদি তৈরি করেও প্যাকেট করেন, তাহলে ওই 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার প্যাকেট। যেমন আপনি যেহেতু শুরু করবেন, তাহলে আপনার ওই পিপি বা পলিপ্যাকে প্যাকেট করলেই হয়ে যাবে, আপনার অত দামি প্যাকেটের দরকার নেই, পাউচ প্যাকেটের দরকার নেই। ব্যবসাটা যখন রানিং হবে তখন আপনি পাউচ প্যাকেটে বিক্রি করবেন। যেমন 3 টাকার মালটা 5 টাকার মালটা আপনি 3 টাকা বা 3.5 টাকায় বিক্রি করবেন দোকানের কাছে, দোকানদার 5 টাকা বিক্রি করবে। যে দোকানদার যেটা 10 টাকা বিক্রি করবে, ওইটা 5.5 থেকে 6.5 মধ্যে বা 7 মধ্যে আপনি বিক্রি করার চেষ্টা করবেন। ওই হিসেব করে আপনি আপনার বাদাম এবং চানাচুরগুলা প্যাকেট করতে পারবেন। এরপরে আসবে মুদিমালের পাইকারি ব্যবসা। মুদিমালের কথা শুনলেই লাখ লাখ টাকা মাথায় চলে আসে। আসলে 5 থেকে 10,000 টাকা দিয়েও যে মুদিমালের খুচরা না পাইকারি ব্যবসা করা যায়, এটা অনেকের মাথায় ঢোকে না। আপনি
বা আগে খুচরা বাজার দেখেন যে মুদি আইটেমগুলা কোনগুলা হকাররা দিয়ে থাকে, যেমন ধরেন কলম, মোমবাতি, চানাচুর, চকলেট, লজেন্স, বিস্কুট, এই জাতীয় অনেক আইটেম আছে যেগুলা হকাররা মুদি দোকানে সাপ্লাই দিয়ে থাকে। এগুলা 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করেই আপনি যেমন হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে এসে মুদি দোকানে সাপ্লাই দিলেন। আপনি অন্য ব্যবসা বা অন্য চাকরির পাশাপাশিও এই ব্যবসাটা করতে পারেন। এটাও কিন্তু হোলসেল ব্যবসার মধ্যে পড়ে। তবে আপনার যখন দেখলেন যে ভালো হয়ে গেছে তখন আপনি ইনভেস্ট করবেন বেশি, লোকবল নিয়োগ দিবেন, একটি ট্রলি ভ্যান নেবেন, অনেক কিছুই করতে পারবেন। সেটা পরে হিসাব পরে, আগে তো ব্যবসাটা শুরু করেন। এরপরে আসবে ইলেকট্রিক মালের পাইকারি ব্যবসা। খুচরা কেন করবেন না? খুচরাটা যখন শিখে ফেলবেন তখন করবেন। 5 থেকে 10,000 টাকা পুঁজি নিয়ে খুচরার হোলসেল মার্কেট যেমন নবাবপুর, সুন্দরবন স্কোয়ার মার্কেট আছে, ইলেকট্রিক মাল ওইখান থেকে আপনি কমন যেমন যেগুলো রানিং আইটেম ওই সমস্ত আইটেমগুলা কিনে নিয়ে এসে খুচরা দোকানে আপনি বিক্রি করে দেন। দেখবেন যে প্রফিট মার্জিন অনেক ভালো থাকে, ইনভেস্ট কম, প্রফিট বেশি। আর এই টাইপের ব্যবসাগুলা আপনি তখনই করবেন যখন আপনার হাতে পুঁজি কম থাকবে, উপায় অন্তর থাকবে না, ব্যবসা আপনি বোঝেন না, তখন এই টাইপের ব্যবসাগুলা আপনি শুরু করে দিতে পারেন। এরপরে আপনি হার্ডওয়্যারের ব্যবসা করতে পারেন। মাদার অফ বিজনেস খ্যাত হার্ডওয়্যারের ব্যবসাটা আপনি 5-10,000 টাকা, যেমন তালা চাবি আছে, টেস্টার, তারপরে আপনার স্ক্রুড্রাইভার, এই সমস্ত কিছু হার্ডওয়্যার আইটেম আছে। আপনি প্রথমে খুচরা বাজার থেকে সিলেক্ট করেন, লিস্ট করেন, এরপরে পাইকারি মার্কেটে যান, ওইখান থেকে আপনি টার্গেট করেন, খুচরা বিক্রি দেখেন, তারপরে পাইকারি বিক্রিগুলো দেখেন, কিভাবে আপনাকে কিনতে হবে এগুলা জানেন, বোঝেন, এরপরে হার্ডওয়্যারের ব্যবসাটা করেন। এগুলোর কিন্তু এক্সপায়ারিটি ডেট থাকে না। হার্ডওয়্যারের মাল আপনি যদি 6 মাস 1 বছর পরেও বিক্রি করেন তাহলেও কিন্তু আপনার লস হবে না। তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে করতে পারেন। আমি যে 5টা ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসায় 5 থেকে 10,000 টাকা পুঁজি দিয়ে করতে পারবেন এবং প্রত্যেকটা ব্যবসায় খুব সহজ, আপনি নতুন হিসেবে শুরু করে দিতে পারেন। আপনার কোনো সমস্যা হবে না, আর লস হলে অল্পের মধ্যে যাবে। আর কিছু মালের এক্সপায়ারিটি ডেট নাই, আপনার এই মালে লস হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাই নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি এই 5টার যে কোনো একটা ব্যবসা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।